নমস্কার, কেমন আছো সকলে? তমন্নাস ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখে বুঝতেই পারছো আমার এই ছাদ বাগানের দুটো ছাদের একদম বেহাল পুরো অবস্থা। ওই সাইড থেকে যে মিলের যে ছাইগুলো আসে সেই ছায়াতে আমার গোটা ছাদ একদম পুরো কালো হয়ে যায়, যাকে বলে। দেখে বুঝতেই পারছো। আর এর জন্যে আমি কি ঠিক করেছি যে আজকে এই দুটো ছাদই, মানে বড় ছাদ সমেত ছোট ছাদ, এই দুটো ছাদই আজকে একদম খুব সুন্দরভাবে ক্লিন আপ করবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে পাইপ লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। কিন্তু আমাদের পাইপটার একটা প্রবলেম হচ্ছে, এই যে জায়গাটায় মুড়ে যায় সেখান থেকে আর জলটা আর পেরোতে পারে না। তো এই জায়গাগুলো, এই যে জায়গাগুলো একটু মুড়ে টুড়ে গেছে, আমি সেই জায়গাগুলো একটু টিপে টিপে ঠিক করে দিচ্ছি। ছাদটার কি অবস্থা গাইস! আর দেখো কিরকম একটা কালো কালো টাইপের জল। এই যে বললাম না, ছাইটা এসে পড়ে, তার জন্য এরকম কালো কালো টাইপের জলটা পড়ছে। আর ওখানে একটু মাটি ফাটিও পড়ে আছে, যেহেতু ছাদ বাগান আছে তোমরা সকলেই জানো। আর ওখানে ওই বস্তাটা না খারাপও হয়ে গেছে। এই যে এই গোলাপ গাছের বস্তাটা দেখো কীরকম ছিঁড়ে ছিঁড়ে গেছে। তো এই বস্তাটা চেঞ্জ করতে হবে, মা বলছিল এই বস্তাটা চেঞ্জ করতে হবে। এটা সেই লাল গোলাপটা। আর ওই যে টমেটো হয়েছে এই গাছ থেকে, কিছু টমেটো হয়েছে, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। আর এটা লাল গোলাপটা খুব ভালো হয়, গোলাপটা না একদম মানে জাতটা খুব ভালো। আর এই গোলাপটা তো জানো হলুদ রঙের গোলাপ। আর এখানে এই দেখো এই গোলাপটা দেখো কত সুন্দর দেখতে লাগছে না, অরেঞ্জ অরেঞ্জ টাইপের গোলাপটা। তো আরও মা গোলাপের গাছ লাগিয়েছে, এই যে এখানে একটা চারা আছে, তাছাড়া এই যে এইখানে একটা চারা আছে। মা বেশ কতগুলো গোলাপের গাছ লাগিয়েছে। তো চলো আমি প্রথম ছাদটা পরিষ্কার করে নিই। দেখতেই পাচ্ছ একদম কাদা কাদা হয়ে গেছে, যাচ্ছে তাই অবস্থা। তো পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। পায়ে কাদা আছে তাই খুব একটা বেশি গেলাম না, কিন্তু পরিষ্কার করার পর ভালো করে জল দিয়ে এরকম বর্তমানে অবস্থা। তো চলো এরপর বড় ছাদটা পরিষ্কার করে নিই ঝটপট করে। ছোট ছাদটা পরিষ্কার করেছি, বড় ছাদটা এখনো বাকি আছে। আর বড় ছাদটা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি গাইস, কি যাচ্ছে তাই পরিমাণে কালি পড়েছে। আর বালি তো হয়েইছে, মাটি তো পড়েইছে, একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে বড় ছাদটা আই থিঙ্ক অতটা ভালো করে পরিষ্কার করতে পারবো না, কারণ রোদও উঠছে এবার। আর ওই শুধু ওই ছাদটা, মানে ওই ছোটো ছাদটা শুধু আমাকে পরিষ্কার করতে আমার টাইম লেগে গেল আধ ঘন্টার ওপর। তাহলে এই বড় ছাদটা পরিষ্কার করতে কতক্ষণ লাগবে বুঝতে পারছি না। তাও সামনেটুকুই পরিষ্কার করব, আর সেরকমভাবে কিছু পরিষ্কার করব না, কারণ গাছের অনেক পাতা পড়ে আছে। সেসব আবার অন্যদিন হবে। আজকে প্রায় এখন 10টার কাছাকাছি বাজতে চলেছে, এখনও কিছু খাইনি, খিদে পাচ্ছে। এবার এই ঝটপট করে এই ছাদটা পরিষ্কার করলেই আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখা এই ছাদটার অবস্থা কেমন বর্তমানে। দেখো এই ছোট ছাদটা পরিষ্কার করার পর আমার বড় ছাদের এই অবস্থা, কীরকম পরিমাণে কালি হয়েছে দেখেছো। আর এখনও জল পড়ছে ওপর থেকে, ওটা একদম পুরো ক্লিন। তো পরিষ্কার হয়ে গেছে গোটা ছাদটা। ও শেষে এসে আমাকে হেল্প করলো। আর ও যদি হেল্প না করতো, ও পাইপটা ধরেছিল, জলটা দিচ্ছিল, আর আমি একটু সাইড করে পরিষ্কার করে দিলাম। ও যদি হেল্প না করতো, এটা পরিষ্কার করা এতটা ইজি ছিল না। ঢপ মারছে দিদি, এতটা নিজেই এতক্ষণ পরিষ্কার করলে, আমি জাস্ট একটুখানি পেছনে ওই জায়গাটা জলটা না ওরকম করে দিলে, ভালো করে পাইপটা না করে দিলে না, ওটা পরিষ্কার করাটা একটু চাপের ছিল। ওটা কোনো ব্যাপারই না। যাই হোক, ওই হেল্প করাচ্ছে, তার জন্য থ্যাংক ইউ। এই জন্য তুই আমাকে মিষ্টি খাওয়াবি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার। হ্যাঁ, তো চলো ভিডিওটা দেখো। আরে বাপরে, কত বড় বড় হয়েছে গো ফুলগুলো, দেখি। হ্যাঁ, মানে কিরকম, মানে ফুলগুলো দেখো, একটা ফুলের ভেতরে একটা ফুল মনে হচ্ছে, দেখো না, মনে হচ্ছে একটা ফুলের ভেতর আর একটা ফুল লাগানো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ
দেখতেই পাচ্ছ এখন আমি নিচে চলে এসেছি, আর নিচে মোটামুটি এখন মুড়ি খাওয়ার জোগাড় হচ্ছে। এখানে বাপি, ভাই, মা, আমরা 4 জনাই এখানে ছিলাম। আর এখানে 4 জনা থাকাকালীন এখানে দেখতেই পাচ্ছ বাপি দাঁড়িয়ে আছে। আর এখানে আমি ভাইয়ের কাছে এসে দেখলাম যে ও কি করছে, ও দেখলাম হলুদ আর একটু আদা ছাড়াচ্ছে, কারণ ওর গলাটা খুব খুসখুস করছিল। এর জন্য ও আমাকে বলল যে দিদি আমি একটু আদাটা ছাড়াই, তাহলে এটা খেলে আমার গলার খুসখুসনিটা একটু কমবে, তার জন্য ওটা ছাড়িয়ে নিচ্ছিল। আর এরপর আজকে একটু মায়ের একটু বাইরে যাওয়ার আছে, তো তার জন্যে মাও একটু রেডি হবে, মায়ের একটু তাড়াহুড়ো ছিল ওর জন্য। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার মায়ের একটু নিমন্ত্রণ বাড়ি আছে, তো সেখানে মা যাবে, ফুল ফ্যামিলিরই নিমন্ত্রণ আছে, কিন্তু আমরা যাচ্ছি না, মা যাবে। এর জন্য আমি কি করব, মায়ের যে শাড়িটা আছে যেটা একটু আগে দেখালাম, এই যে এই শাড়িটা আয়রন করে দেবো। তো মা আমাকে বললো যে যাবো, রেডি হবো, তো ঝটাপট করে আয়রনটা করতে হবে, তো লাগিয়ে নি ফট করে আর করে নেবো। আর মা একটু পরেই বেরোবে, এখন বাজছে তোমার ধরো ওই 8:30টার মতো, তো মা ওই 9টার দিক করে বা 9:30টার দিক করে বেরোবে। তো বেরোনোর আগে মায়ের শাড়িটা আয়রন করে দিই। আর আজকে এখানে আমাদের সমস্ত মানে আত্মীয় স্বজনরাই যাবে, তো ওই জন্য মাও যাচ্ছে আর চলেও আসবে, মা আজকে রাতের মধ্যে চলেও আসবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। হচ্ছে মা এবার বেরোবে, আর এরপর বাপি মাকে ছাড়তে যাবে বাস স্ট্যান্ড অবধি। তো তার আজ একটু মা যে জায়গাটায় যাচ্ছে সেই জায়গাটায় ঘন ঘন বাস পাওয়া যায় না, তাই একটু আগে থেকেই বেরোতে হচ্ছে, তাহলে বাস কখন আছে কি আছে এই রুটের বাসটা সেরকমভাবে আমাদের ঠিকঠাক জানা নেই। তো এর জন্যই বাবা মাকে একদম পুরো বাসে চাপিয়ে দিয়ে হয়তো আসবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো চলো দেখতে থাকো। ঠিক আছে, জলের বোতল নিয়ে যাও, জলের বোতল নিয়ে যাও, পৌঁছে ফোন করবে। হ্যাঁ টাটা। তাড়াতাড়ি চলে আসবে, তাড়াতাড়ি চলে আসবে। কি করছিস? কি খাচ্ছিস? মুড়ি আর তার সাথে কি? এই কম্বিনেশন কে খায় ভাই? হ্যাঁ এরকম কম্বিনেশন কে খায়? আমি খাই। আর কি দেখছিস? ছোটা ভীম। তোর বয়স কত? 19 এখনো হয়নি। আর কি? আচ্ছা আচ্ছা, আর দেখছিস কি? ছোটা। আমি সিনচানও দেখি। সিনচান তো আমার ফেভারিট। সিনচান না ডোরেমন? এটা হচ্ছে আমাদের আমলের। তুই কোন যুগের? আমি হচ্ছে 20s, তোমার মতন তার 90s এর মেয়ে হইতো ডোরেমি। বকিস না। কিন্তু 90s এর জন্মেছি, মানে মান ধরতে হবে না, আমি তো 20s এর। তাই তুই কালকেই হয়েছিস নাকি? 20s এর শুরুর দিকে। সেই তো। তোর কম্বিনেশনটা কিন্তু দারুণ, মুড়ির সাথে কেক। মানে কি করে মানে মাথায় এলো এই সব ব্যাপারে আমরা চিন্তা ভাবনা কি করে এলো? মুড়ি তো খেতেই হবে, তাছাড়া আজকে কেকটা তো খেতে হবে, কেক একসাথে খাই। তাহলে মুড়ির সাথে কেক, এটা আপনি কি নতুন কোনো আইটেম? এটা কি নতুন কোনো আইটেম আপনি তৈরি করছেন? ট্রাই করে দেখতে পাচ্ছি, ভালো। হ্যাঁ সেই। এটা আমার খরগোশ নাকি? এই খরগোশ, ও খরগোশ, এটা আমাদের গুগু খরগোশ। খরগোশ ওলো 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 ওলো। তাকাই দেখে মুখটা ঘোরা দেখি, ওরে বাবরে। হ্যাঁ মুখ দেখাবো না, মুখ দেখাবো না, মুখ দেখাবো না।
ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আমি এরকম ভিডিও তো প্রায় সময়তে নিয়ে আসছি, এখন চেষ্টা করছি প্রায় সময়তেই বড় ভ্লগ আপলোড করার, আর মিনি ভ্লগ তো আমি আপলোড করছি। তো তার জন্যে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো ভিডিওগুলো দেখার জন্য। এখনকার মতো বাই, দেখা হচ্ছে পরে।